শাহ সুলতান মাহি সারোয়ার দরবার। এই দরবারের অলৌকিক ঘটনা এই যে একটা বড়ই গাছ, এই গাছের মধ্যে একটা কাটাও নাই। জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত এই বড়ই গাছে কোনো কাটা হয় নাই। এই মাজারের ভিতরেই, এইটা মাজারের যে জায়গা এরিয়া, এই ভিতরে আর কি এই জায়গাটা, এই গাছটা পাতা আছে কিছুটা, কিছু পাতা আছে। এই পাতার ভিতরে বা ডালের ভিতরে কোনো কাটা নাই। এই গাছের জন্ম থেকে আদৌ পর্যন্ত এই গাছের ভিতরে কোনো কাটার জন্ম হয়নি। এটা আল্লাহ পাকের একটা অলৌকিক নিশানা, অলৌকিক দৃশ্য, যেটা আমার আগে কখনো জানা ছিল না, আমি কখনো দেখি নাই, আমি কখনো বলতে পারবো না। আমার জীবনের এটা প্রথম আমি দেখলাম যে এই গাছের ভিতরে কোনো কাটা নেই। বড়ই গাছ সাধারণত কাটা হয়, কাটা দিয়েই আর কি বড়ই গাছের যে চরিত্র, তাতে কাটা ছাড়া কোনো বড়ই গাছ হয় না। কিন্তু এই বড়ই গাছটা আমি যা দেখতে পারলাম যে বা শুনতে পারলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে, যে এই বড়ই গাছে কোনো কাটা নাই। এটা সৃষ্টিকালে থেকে এই গাছটা আমি দেখানোর চেষ্টা করতেছি। গাছটা সম্পূর্ণ গাছটাই মাজারের এরিয়ার ভিতরে হাজারো মানুষ আছে এখানে, লক্ষ লক্ষ মানুষের আগমন। যাই হোক, এখানে এটাই আর কি আল্লাহ পাকের একটা নিদর্শন, আল্লাহ পাকের একটা সৃষ্টির যে অপরূপ দৃশ্য। এই দৃশ্যের মধ্যে আর কি দেখতে পারলাম যে এই গাছটার ভিতরে কাটা হয় নাই। পৃথিবীতে অনেক কিছুই আছে, অনেক কিছুই দেখার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন জেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, বাংলাদেশের ভিতরে প্রায় জেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, এবং কি দেশের বাহিরেও যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এরকম কোনো দৃশ্য আমি পাই নাই যে এই গাছে কাটা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে বললেন যে গাছে কাটা নাই, এটা কি জন্ম থেকে কাটা নাই? জন্মের থেকে গাছে কাটা নেই। জন্ম থেকে কাটা নাই, কাটা নেই মানে এটা বড়ই গাছ, কিন্তু এটা কাটা ছাড়া বড়ই গাছ। বড়ই ধরে তো? হ্যাঁ, বড়ই ধরে, আল্লাহ বড়ই ধরে, কিন্তু এই গাছে কোনো কাটা নাই জন্ম থেকেই। জন্মের থেকে। এই যে আল্লাহ পাকের একটা, সুলতান বাবার একটা কুদরত আর কি এখানে। এটা আল্লাহ পাকের একটা কুদরত, তাই না? আল্লাহ পাকের একটা রহমত। তা আমি যে গাছটা দেখাইলাম, যে বড়ই গাছটা, এই গাছের ভিতরে কোনো কাটা নাই। এই যে মুরব্বীর সাথে কথা বললাম, এই মুরব্বী আমাকে জানাইলো যে জন্মকালের থেকে এই গাছের মধ্যে কোনো কাটা হয় নাই, এবং কি বড়ই ধরে, প্রচুর পরিমাণে বড়ই ধরে। পাশেই মসজিদ আছে, এই যে এটা হলো মসজিদ, তিনতলা মসজিদ পাশেই। এটা হলো মাজার, এটা হলো মাজারের যে এরিয়া, শাহ সুলতান বলকি মাজার, মাজারের যে জায়গা খুবই সুন্দর। মানুষ আছে, কোরআন তেলাওয়াত করছে, বিভিন্ন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। এখানে সবচেয়ে ভালো লাগলো যে এই গাছের ভিতরে কোনো কাটা নেই, এটা দেখার জন্য একটা মানে মনে করলাম যে আল্লাহ পাকের একটা কুদরত দেখলাম আর কি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এরকম জিনিস যেন আবারও কোথাও থেকে দেখাতে পারি, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।